কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে নির্বিঘ্নে ভোট চলছে এবং উৎসবে মেজাজি ভোট চলছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মান্য করে কি রাজ্য পুলিশ প্রশাসন সম্পূর্ণটা তদারকি করছে? আপনার কেন রকম ধারণা যে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মানব না? অভিযোগ রয়েছে, অভিযোগকে কেন্দ্র করে যারা বিতর্ক করতে চায় বিতর্ক করতেই পারে সব বিষয় নিয়ে। সুপ্রিম কোর্টের প্রত্যেকটি নির্দেশ মেনেই নির্বাচন হচ্ছে। স্যার, বিরোধীরা প্রায় সময় একটা অভিযোগ করতে অবাধ শান্তিপূর্ণ ভোট চাই ভোট চাই। আপনার কি কোনো অশান্তি বাতাবরণ আপনার চোখে পড়েছে? বিরোধীরা না, আমরাও তো অবাধ ভোট চাই না, শুধু বিরোধীরা ডিমান্ড নয়, এটা আমাদেরও ডিমান্ড। আপনারা ভুল বলছেন, বিরোধীরা চায়, আমরা সরকারও চায় অবাধ উৎসবে মেজাজে একটা ত্রিপুরার সংস্কৃতি আছে, সুন্দর মেজাজে ভোট হয় সুন্দর সুস্থভাবে, সেভাবেই খবর আছে। পোলিং এজেন্ট আছে ওদের, যারা নেতারা এসেছিল আমাদের অতিথিরা, ওরা তো চলেই গেছে। সুতরাং পোলিং এজেন্ট যদি থাকে নিচে দিতে পারবে, না থাকলে তো আমরা বিজেপি থেকে তো ব্যবস্থা করে দেওয়া যাবে না সেটা। স্যার, আজকে যতটুকু জানি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন আজকের দিনটা আপনারা আবার ভোটও কীভাবে দেখছেন? আজকে একজন উপমুখ্যমন্ত্রী উৎসব, দুটো উৎসব হচ্ছে গণতন্ত্র। স্যার, পৌর নিগমের যদি এবার প্রথমবার যদি আপনাদের জয় হয়, প্রথমবার হাতে আসবে, কি কি প্ল্যানিং এবং প্রোগ্রামিং রয়েছে? আমাদের ইশতেহার রয়েছে, দেখে নিন, আমাদের ইশতেহার আমরা দিয়েছি। না ইশতেহার তো আমরা নির্বাচন ইশতেহার ছাপানো হয়েছে, দিয়েছি, আমরা বক্তব্য রেখেছি, সেটা হিসাবেই চলবে। স্যার, এইমাত্র একটু আগে সুদীপ রায় বর্মন এখানে ভোট দান করে গেলেন এবং উনি বললেন যে ছোটোখাটো যে ঘটনাগুলো সামনে আসছে এগুলি কোনো মতেই কাম্য নয় এবং এটার 23-এ এফেক্ট করতে পারে। কি বলবেন ওনার অভিমত? আমি কি বলবো, ওনার কমেন্ট উনি জানেন। উনি শিশু সুলভ লিডার এবং প্যারাট্রোপল লিডার বলে একজনকে অভিহিত করছেন এবং গতদিন প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্র দপ্তরকে উনি একহাত নিয়েছেন। কি বলবেন এই সম্পর্কে? বারবার এই কথা নিয়ে কথা বলা ঠিক না। উনি বলেছেন, সেটার রিয়াকশন আমাদের পার্টির চিফ স্পোকপারসন দিয়েছেন, আমাদের মন্ত্রী দিয়েছেন একজন। সুতরাং বারবার এটা রিয়াক্ট করার একটা কথা। ইলেকশনের পরে স্যার দল কি কোনো ব্যবস্থা নেবে? এটা দল জানে, দল দেখবে, চিন্তা করে দেখবে, একটা পদ্ধতি আছে আমাদের। যারা শান্তিটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে তাদেরকে যদি চিহ্নিত করা হয় তাহলে কি সরকার কোনো পদক্ষেপ নেবে করা? যারা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সরকার দেখতেই হবে সেটা।